আসসালামু আলাইকুম ভিউয়ার হল। তো আজকে একটা ভিডিও সবার সাথে শেয়ার করলাম, অবশ্যই ভালো লাগবো। তো গরুর খাজর জন্য রান্না করা তো আমার পক্ষে সম্ভব না, তো একটু একটু রান্না করি যে আমার মেয়ে যা খাইতো তার জন্য। ও বাহিরের খাবারগুলো এত পছন্দ করে না, আর ওর তো প্রিয় খাবার হইল মরিচ চাড়া শাক রান্না আর মরিচ চাড়া ভাজি। তো একটু খাজর ফাঁকে বিকালিবেলা তারা যে সময় গড়ের খাজগুলা শেষ করিয়া চলে যায়, তো এই দুলা বালুর মাঝে গিয়াও একটু রান্না করি, কারণ মেয়েরে সুস্থ রাখার জন্য। বাহিরের খানি খাইলে ওর গ্যাস্ট্রিকটা আরও বেশি বাড়িয়া যায়। তো মায়ের আদর আসলে কেউ জানে না, বুঝে না। আমার জন্য ওখানে কী করছি, সিদ্ধ চাউল বইয়া দিছি, আর আমার মেয়ের জন্য শাক ভাজি আর সাদা ভাত রান্না করিয়া নিলাম। তো অনেক কষ্টকর বাইবই নকল। আমার জায়গায় যদি তোমরা হইতায়, জানি না কতটুকু আমারে সাপোর্ট দিতায়। তো আমার মেয়ে চাইছে আজকে মাছের ডিম খাইতো, তো নিয়ে আইছে। আসলে তো ও তো বুঝেন না যে আমার মায়ের কষ্ট হইব কতটুকু, কারণ ও তোর বাচ্চাইন্তর মতো মন। তো রাগ করছি, কইছি যে কিভাবে আমি মাছের ডিম রান্না করিয়া খাওয়াইতাম আজকে তোর এই দুলা বালুর মাঝে। হয়তো আমি কি খাইমু, আমি মরিয়া যাইতাম নি, খাইতাম না নি। তো মাছের ডিমগুলা ভিজাইয়া রাখলাম ভালো করে, একটা ক্যালেন্ডারের মাঝে নিয়ে রাখছি। আর তারপরে একটু পেঁয়াজ কাটিয়া তো মাছের ডিমগুলা বাজি করিয়া নিছি। শুধু হলুদ গুঁড়ো আর লবণ, পেঁয়াজ আর একটু তেল দিছি। আর মরিচ গুঁড়ো তো দেই নেই, মরিচও দেই নেই, আমার মেয়ে খাইতো নাই। আর বলস কারি পাউডার দিলাম। তো আর রেসিপি তোমরা সাথে ভাই নকল শেয়ার করা সম্ভব না, কারণ অনেক কষ্টকর। সিটিং রুম তো নিয়ে সব কিছু নেওয়া, আর জায়গা নাই ফাঁক করে। আর তারপরে তারাও মাঝে মধ্যে সিঙ্কটাও করলিয়া নেন, ওয়াশিং মেশিনও করলিয়া নেন, তো আর একটু ঢোকার জায়গা পাই না। আমার দামান কি নিয়ে আইছে আমার জন্য তরমুজ। তো হয়তোটা খাইমু, আসলে খুব খিদা লাগে। ঘরের কাজের জন্য তো নিজের মন ইচ্ছা মতো কিছুই খাবার বানাইয়া খাইতে পারি না। তো যারা আমার এত কষ্ট করিয়া সাপোর্ট দিরা, আমার দেশের প্রিয় শূন্য সকল, শুক্রিয়া, অনেক দোয়া, অনেক ভালোবাসা তোমরা লাগে। আর আমার মতন যারা প্ল্যাটফর্মে আসুন, তো কারো মনে কইলে সাপোর্ট দিরা, সাথে আইরা, শুক্রিয়া। বাহিরেও বসার জায়গা নাই, অনেক ধুলাবালি, যে একটু রৌদ্র উঠলে জেনে আগের মতো বসতাম, তো বসার ক্ষমতা নাই। ঘরের খাম কি এত কষ্টকর, আসলে আমার শ্বাসকষ্ট বাড়িয়া যার এইগুলা দেখতে দেখতে। আর এত ধুলাবালি লাগে, আমার মুখর ভিতরে আইয়া দুলার কিরকির কিরকির করে, খেরখেরি করে গিয়া। যাই হোক, সবারও শুকুর আল্লাহ তোমারও দরবারে। তো যারা যারা এই প্ল্যাটফর্ম তনে আমারে যতটুকু ভালো লাগে সাপোর্ট দিরা, শুক্রিয়া তোমাদের কাছে। আর আমি তাইও বলবো বারবার যে আমার মতো এই জায়গায় যদি তোমরা ওইতায় আর এইভাবে খাওয়া দাওয়া করতায়, রান্না বাড়া করতায়, জানি না তোমরা কতটুকু সাপোর্ট দিলে এনে। তো আমার ওই ধারে কী হয়েছে, রাইস কুকারে ভাত বসানোর পর ও হইয়া গেছে রাইস কুকারটা। এখন আমি কুকারের মাঝে রাইস কুকারের ভাতগুলা ফুটিয়ে নিমু। তো অনেক ঝামেলা যুক্ত, আর অল্প অল্প জায়গাতে টাইলস লাগাইল হইয়া যার, আর কিছু কিছু জায়গাতে প্লাস্টারিংয়ের কাজ চলে। তো আজকে আমি একটু রান্না শেয়ার দিছি তোমরা সাথে, অবশ্যই ভালো লাগবো। সবাই দি মেশিনও তারা রাত্রে লাগাইয়া দেওয়ার পর মেশিনও কী করি, কাপড়গুলো ঢুকাই দিনও। তো তারা ইয়া মেশিন সব কিছু খুলিয়া রাখি দিন, তো আর কিছু করার নাই, পাকঘরে ঢুকার ক্ষমতা নাই। তো রাত্রে যতটুকু পারি গিয়া একটু কাজ করি, কাপড়গুলা ধুই, আর পানির বোতল ওগুলা পানি ভরিয়া আরবারও সিটিনে রুমে আনিয়া নেই। তো রান্না করিও আরবার ওগুলা নিয়ে নিব। তো আজকে কয়টা ডিম বুনা করবো, তো তোমাদের সাথে শেয়ার দিলাম। আর যারা এত সময় আমারে ধৈর্য ধরিয়া আমার ভিডিওটা দেখছেন, সাপোর্ট দিছেন,
অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি ক্ষমা প্রার্থী, প্লিজ ক্ষমা করিয়া দিও। তো ডিম রান্নার জন্য আমার তেমন আর মশলা কিছু নাই। আজকে বাখর পাতাও গড়ে না দিতে পারবো না, তো সাধারণভাবে ডিম রান্না করিয়া নিলাম। কয়টা ডিম পানিতে বসাইয়া বয়েল করবো, তারপরে চুলিয়ে নিব, তারপরে একটু তেল দিয়া ডিমগুলা হলুদ দিয়া ফ্রাই করিয়া নিব, আর পেঁয়াজ খাটিয়া দিব, লবণ দিব, তেল দিব। যাই হোক, পাশে তাহলে দেখতে পারবা কিভাবে ডিম রান্না করছি। রাত্রেও গুলা রান্না বাড়া করিয়া রাখছি। আর পরের দিন খুব বিরক্ত লাগছে যে ঘরের কাজের জন্য বাহিরেও যাইতে পারলাম না, কুট্টু করতাম পারলাম না। আসলে মনেরও কিছু খুশি বাসি লাগে। তো দামানরে কইলাম কালকে বাহিরে যাইমু, দামান ভালো লাগে না আর আম্মার গিয়া। হইল ঠিক আছে আম্মু, আমি নিয়া বাহিরে যাইমু তোমারে ঘুরতে, রেডি থাকো। তো পেঁয়াজগুলা কাটমু আর ডিমগুলা রান্না করবো, তারপরে ওগুলা সব কিছু নিয়ে আবারও ফাঁক বর্তনে নিয়ে রাখতে হইব। আজকে দেখবা ঘরের অবস্থা কেমন হয়েছে, সকালবেলা তারা কি করছেন। এগুলা তো আমি রাত্রে রান্না করছিলাম, তো সকালে তারা আইয়া আবারও কুকার রান্নার চুলাও খুলিয়া নিলা। আজকে তারা সব কিছু আবার সকালে উঠিয়া খুলিয়া নিছই, ওয়াশিং মেশিন, কুকার, সিঙ্ক। তো আর কিছু করার নাই আমার, তার জন্য রাগ করিয়া আজকে বাহিরে চলিয়া গেছি। একটু ঘুরিয়া আইমু, মনটা হয়তো ভালো লাগবো, আর বাহিরে একটু খাওয়া দাওয়া করবো। তো আসার পথে কি করলাম, অল্প কিছু খাবার সাথে নিয়ে আইলাম, তো তাও তোমরা সাথে শেয়ার করবো। ডিম রান্না করিয়া বাহিরে যাইমু, আর বাহিরে গিয়া খাবার খাইমু। তো গড়ের খাজে তাড়াহুড়া, তার জন্য আসতে হইল। খাবার কি করলাম, সাথে করিয়া নিয়ে আইলাম, আর তারপরে আইয়া ঘরে বসিয়া খাইয়া নিছি। তো দোয়া করবাই তোমরা, যারা আমারে ভালোবাসার সাপোর্ট দিরায়, তো অবশ্যই দিবাই, পাশে থাকবাই। আমার দেশের সোনা ফাঁকি হল, তোমরা তো আমার সাপোর্ট দেওয়ার কোনো কিছু নাই, জানি তোমরা আমারে ভালোবাসিয়া সাপোর্ট দিরায়। চিরকৃতজ্ঞ, আমি ধন্য। তো কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবাই। আর কীভাবে ডিমটা রান্না করলাম, মাছের ডিম ভাজি করলাম, রৌ মাছের ডিম। আর আমার মেয়ে লাগি শাক রান্না করলাম, আর আমার লাগে বয়েল রাইস, আমার মেয়ে লাগে সাদা ভাত। ওগুলো আমার লাগে অনেক কষ্টকর হইয়া গেছে, কারণ দৌড়ি দৌড়ি ফাঁক করে নেওয়া, আর একটু জাগার মাঝে দুলাবালির মাঝে নিয়ে আর রান্না করা। বেশিরভাগ বলি না, আমি নিজের জন্য রান্না করতে এত আগ্রহী নাই, শুধু আমার মেয়েটার জন্য গিয়া রান্না করতে হয়। আসলে সব মেয়েরার জন্য করতে হয় না, ও তো আমার হাতের খাবার ছাড়া ভালো পায় না, তার জন্য আমি কী করব, রান্না করিয়া দিতে হয়। তো মায়ের দায়িত্ব মা করিয়া যায়, আর তারার দায়িত্ব বাচ্চাদের তারা করিয়া যায়। তো শুক্রিয়া আল্লাহ তোমার দরবারও, সবার শুকুর, অনেক নিয়ামত, অনেক ভালোবাসা। তো সকালে তারা কি করে, সব খুলিয়া নেয়। পাশে তাহকা যারা আমারে ভালোবাসার সাপোর্ট দিরা, বাহিরে যাইমু, ঘুরমু, সুন্দর জায়গা তোমরারে দেখাইমু, আর তারপরে খাবার কিনিয়ে আইছি খাইমু, তাও তোমরা সাথে শেয়ার করবো। তো আমি হয়তো আস্তে আস্তে বিদায় নিলাম ভিডিও তনে, ভিডিও চলতেই আছে। যারা ধৈর্য ধরিয়া সাপোর্ট দিরা, এক কথা বারবার কইরাম, কারণ তেমন সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, টুসটাস ডুসটাস এইগুলো করতে পারি না, মুখও দেখাইতে পারি না, বড় বড় খামড় দিয়া লঙ্কা দিয়া ভাতও খাইতে পারি না, খেসখেসি দেখাইয়া মরিচও চিবাইতে পারি না। তো কেমন করে দেখবে মানুষ আমার ভিডিও। তো আল্লাহর নিয়ামত, আল্লাহই ভালোবাসা দিবেন। দেখছো কি অবস্থা হইয়া গেছে। এখন আজকে খুব রাগ উঠছে, তার জন্য আজকে বাহিরে যাইমু, মনটা শান্ত করিয়া আসবো।
আমার বুকের ভিতর আছড়ে পড়ে যন্ত্রণার ঢেউ। আমার বুকের ভিতর আছড়ে পড়ে যন্ত্রণার ঢেউ। আমার বুকের ভিতর আছড়ে পড়ে যন্ত্রণার ঢেউ। দেখে না সে ঢেউ, দেখে না রেখে। দেখে না সে ঢেউ, দেখে না রেখে। আমার বুকের ভিতর আছড়ে পড়ে যন্ত্রণার ঢেউ। আমার বুকের ভিতর আছড়ে পড়ে যন্ত্রণার ঢেউ। প্রেম কি আসলে সত্যি নাকি চলনা, সে কোথায় আমার আজও জানা হলো না। প্রেম কি আসলে সত্যি নাকি চলনা, সে কথা আমার আজও জানা হলো না। আপন ভেবে একটা চিঠি লেখে না রেখে। আপন ভেবে একটা চিঠি লেখে না রেখেও। আমার বুকের ভিতর আছড়ে পড়ে যন্ত্রণার ঢেউ। সুখের পিছে ছুটে আমি পেয়েছি জ্বালা, বুলের ফুলে গেঁথেছি যে বেতারি মালা। সুখের পিছে ছুটে আমি পেয়েছি জ্বালা, বুলের ফুলে গেঁথেছি যে বেতারি মালা। যার জন্য সব ছাড়িলাম, যার জন্য সব ছাড়িলাম, মন ভাঙিল সে। আমার বুকের ভিতর আছড়ে পড়ে যন্ত্রণার ঢেউ। দেখে না সে ঢেউ, দেখে না রেখে। আমার বুকের ভিতর আছড়ে পড়ে যন্ত্রণার ঢেউ। এই সংসারে কেউ নয় আপনজনা, এই সংসারে কেউ নয় আপনজনা। চিনে নে তো আপনারে ওরে ও বুঝমনা। চিনে নে তোর আপনাকে ওরে ও বুঝমনা। এই সংসারে কেউ নয় আপনজনা, এই সংসারে কেউ নয়।